কুরিয়ারে অনেক, অনেক ফোন আসে দেখে হয়তো অনেকেই মনে করবেন লাখ, লাখ টাকা ইনকাম করছি। আসলে বিষয়টা এরকম না। খুবই খারাপ অবস্থা বর্তমানে। কারণ হচ্ছে যতগুলো ফোন আসছে ম্যাক্সিমাম ফোনের অবস্থা এত খারাপ এবং কি এই ফোনগুলো আমি নিতে চাচ্ছি না। আমি বলছি যে আমি এখন সময় দিতে পারছি না। তারপরেও কিন্তু এই ফোনগুলো অনেকেই রিকোয়েস্ট করে পাঠান। তো আমি দেখতে চাই যে ফোনগুলোর কী অবস্থা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, ১ম ফোনটি আমি যেটা পেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি। সেই ফোনটির অবস্থা খুবই খারাপ ছিল। এবং কি এবার আমরা দ্বিতীয় ফোনটি প্যাকেটটি খুলছি। এটি হচ্ছে স্যামসাংয়ের A03s। দেখুন A03s এর কমন একটি ফোন, কমন সিপিইউ সমস্যা এগুলো রিভলভ করলে 99% সলভ হয়ে যায়। তো সেই ফোনটি রানিং ছিল, শুধু টাচে কাজ করতো না, যার ফোন উনি জানিয়েছেন। ফোনটি দেখিয়েছিলেন, দেখানোর পর ফোনটি আর অন হয় না। তো এই ফোনটিতে মনে হচ্ছে একেবারে খুব নরমাল লো কোয়ালিটির পেস্ট ব্যবহার করা হয়েছে। তো বারবার হাতে লেগে যাচ্ছে আঠালো। তো যাই হোক, মাদারবোর্ডটির এমন কোনো জায়গা নেই যেখানে কাজ করা হয়নি। পাওয়ার আইসি থেকে শুরু করে চার্জিং আইসি যা, যা আছে সবই মোটামুটি দেখা হয়েছে। আর সিপিইউ রিভলভ তো অবশ্যই করেছে। ওবিপি আইসিটি একটু ঝলসে যাওয়া দেখতে পাচ্ছি। এখানে হয়তোবা ভোল্টেজ ঠিকঠাক মতোই দিচ্ছে। তো এই ফোনটির ডিসি রিডিং সহ সবকিছু আমি স্টেপ বাই স্টেপ চেক করব এবং দেখাবো সিপিইউ, র‍্যাম এগুলোর কী অবস্থা রয়েছে এবং কি কেন আসলে ফোনটি অন হচ্ছে না, কী সমস্যা হতে পারে। নরমালি দেখুন, রানিং একটা ফোনে যখন সিপিইউ রিভলভ করবেন, রিভলভ করার পর ফোনটি যদি ডেড হয়ে যায়, ধরে নিতে হবে আপনার সিপিইউ রিভলভ পারফেক্ট হয়নি। রিবোলিং আবার করে দেখতে হবে। রিবোলিং করার পরেও যদি না হয়, সেক্ষেত্রে আপনি স্টোরেজ আইসি চেক করতে পারেন। স্টোরেজ আইসিটি খুলে রিভলভ করার পর যদি আপনার প্রবলেমটি সলভ না হয়, স্টোরেজ আইসি চেক করতে পারেন। সিপিইউ পোর্ট করে কিনা চেক করতে পারেন। এ ধরনের স্টেপ রয়েছে। বাট এই ফোনটিতে যে কাজগুলো করা হয়েছে সেগুলো দেখেই মনে হচ্ছে যে একদমই প্রফেশনাল মোডে কোনো কাজ করা হয়নি। ফোনটির সিপিইউ গ্লু কাট করার জন্য যে ধরনের ব্লেড ব্যবহার করা হয়েছে সেটা একদম মাদারবোর্ড কেটে ফেলা হয়েছে এবং কি এ ধরনের গ্লু কাটার আসলে ব্যবহার করা উচিত না। আমি একটি গ্লু কাটার ব্যবহার করি, আপনাদের দেখাবো। সেটা আমি নিজে তৈরি করেছি। এ ধরনের গ্লু কাটার হয়তো ব্যবহার অনেকেও করতে পারেন, বাট সেটি নিজেরা তৈরি করে অনেকে ব্যবহার করেন। দেখুন, আমি এখানে পরিষ্কার করে নিলাম মাদারবোর্ডটি। মাদারবোর্ডটির যে অবস্থা রয়েছে, এখানে বেশ কিছু লাইন শর্ট হয়েছে এবং আশেপাশে ব্লেড চালানোর সময় কিন্তু বোর্ড কেটে গেলে বা লাইন কেটে গেলে অনেক সময় সমস্যা হয়, সেগুলো চেক করতে হবে। কোথাও কোনো লাইন মিসিং রয়েছে কিনা। এই দেখুন আমার গ্লু কাটার। আমার গ্লু কাটারটি আসলে খুব অল্প সময়ের জন্য দেখতে পেয়েছেন হয়তো। আমি সামনে একটি ভিডিওতে বিস্তারিত দেখাবো। দেখুন, এটা হচ্ছে এমন একটি অবস্থা আয়ার ফোন যে সিপিইউর কন্ডিশন দেখুন। সিপিইউর যে অ্যা উপরের লেয়ারটি সেটি আসলে যেভাবে পরিষ্কার করা হয়েছে সেগুলো মোটামুটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিপিইউ ওভার টেম্পারেচারের কারণে অনেক সময় খারাপ হয়ে যায়। অনেকে আছেন যে এ ধরনের আইসি পরিষ্কার করার সময় এক ধরনের মানে আইএসএম 5 বা এসিডিটি এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, যেটি ব্যবহার করলে কিন্তু আইসি খারাপ হয়ে যায়। অনেক সময় আইসির উপরে লেয়ার উঠে যায়। দেখুন, এখানে একটি লাইন মিসিং রয়েছে। লাইনটি আমি হালকা পাতলা রিপেয়ার করার চেষ্টা করব। তো সিপিইউর অবস্থা দেখে মনে হলো যে সিপিইউতেও একটু প্রবলেম রয়েছে এবং মাদারবোর্ডের যা, যা লাইন সমস্যা ছিল সেগুলো সলভ করে তারপরে আইসিটি আমি বসিয়ে দিচ্ছি এবং কি সিপিইউ লাগানোর পর সিপিইউর কী অবস্থা এবং স্টোরেজ আইসি কিন্তু কম্পিউটারে আমি চেক করব। আমার ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে আমি চেক করার পর দেখলাম স্টোরেজ আইসিতে কিন্তু যথাযথ ফাইল ঠিকঠাক মতো রয়েছে মনে হচ্ছে এবং কি আমি স্টোরেজ আইসি, সিপিইউর যে কমিউনিকেশন লাইনগুলো রয়েছে সেগুলো প্রাইমারি যতটুকু চেক করা যায় আমি চেক করে নিলাম। সেগুলো সব লাইন ঠিকঠাক মতো আছে। এবার স্টোরেজ আইসিটি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি এবার চেক করব যে অ্যাকচুয়ালি আমার ফোনটি অন হয় কিনা। যা এই ফোনের যে সমস্যাটি ছিল, শুধুমাত্র সিপিইউ রিভলভ করার পর ফোনটি যদি ডেড হয়ে যায়, সিপিইউ খারাপ হয়ে যায় অনেক সময়। তো আমি ফোনটির পাওয়ার সেকশন থেকে শুরু করে দেখুন এখানে সকেটগুলোতে প্রচুর পেস্ট লেগে আছে। এগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ অনেক সময় দেখা যায় পেস্ট থাকার কারণে এগুলো কিন্তু ঠিকঠাক মতো লাইন পায় না। লাইন না পেলে ডিসপ্লেতে লেখা লাইট কিছু আসে না। তো চার্জে লাগিয়ে দেখলাম। চার্জে লাগানোর পর আসলে ফোনটি এখনও অন হয়নি, দুর্ভাগ্য। ফোনটির যে অবস্থা, আমি একটু ডিসি রিডিং চেক করব। এরপর আরও ২-১ টা চেকিং আছে, সেগুলো করে তারপরে একটি রেজাল্টে আসবো। আর ডিসি রিডিং দেখছি, ডিসি রিডিং আসলে খুব একটা ভালো না, পালস ভালো না। তো রোগীর অবস্থা আসলে ভালো না, এটা আগেই বোঝা গেছে। কারণ হচ্ছে যে কাজের কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে যে কী অবস্থা। স্টোরেজ আইসি যেহেতু ভালো আছে, সিপিইউটা ভালো থাকলে ফোনটা রান করার সম্ভাবনা রয়েছে। আমি পাওয়ার সেকশনগুলো চেক করে নেব। পাওয়ার আইসির যে ভোল্টেজ, আউটপুট ভোল্টেজগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এগুলো একটি দেখার বিষয়। তো আমি সেগুলো চেক করলাম এবং স্টোরেজ আইসির যে ভোল্টেজগুলো ঠিকঠাক মতো আছে কিনা, সবগুলো ঠিক আছে মোটামুটি। তবে এখানে ফ্ল্যাকচুয়েশন আছে। ফ্ল্যাকচুয়েশন থাকার কারণ হচ্ছে সিপিইউ প্রবলেম আছে, যে কারণে হয়তোবা এরকম হচ্ছে। তো আসলে এই ফোনটিতে যে অবস্থাটি, এটি সিপিইউ খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ সিপিইউ
রিভলভ করতে গিয়েই ফোনটি ডেড হয়েছে। কারণ রানিং একটি ফোন ছিল, অন্য কোথাও কোনো প্রবলেম হওয়ার একদমই কথা না। ফোনটি যেহেতু রানিং ছিল, অন্যান্য সাইটগুলো সব ওকেই ছিল। তারপরেও হয়তো যিনি কাজ করেছেন উনি চেষ্টা করেছেন ফোনটি অন করার, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটি অন হয়নি। আসলে এ ধরনের কাজগুলো আমরা একটু সিরিয়াসলি নিব বিষয়গুলো। যারা ওনার রয়েছেন তারাও সিরিয়াসভাবে বিষয়গুলো দেখব, এবং কি যারা এই ফোনগুলো কাজ করেন তারাও একটু সিরিয়াসলি দেখবেন। স্টেপ বাই স্টেপ কাজ করলে এবং কি ভালোভাবে কাজ করার চেষ্টা করলে ফোনগুলো কিন্তু ডেড না হয়ে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি ডেড হয়ে যায় দুর্ভাগ্যবশত, সেটা কাস্টমারকে সুন্দর করে বুঝিয়ে দিলে সে হয়তো সেইভাবে ব্যবস্থা নিবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব।